আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার চিকেন ফ্রাইগুলো বুকের মাংস আগের থেকে আমি ম্যারিনেট করে রেখেছি। মুরগির যত মশলা আছে সবগুলো দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইগুলো এক এক করে দিয়ে দিব। চিকেন ফ্রাই অনেক রকমের করা যায়, একজনে এক রকম করে খায়, যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবে করে। সেদিন একটা ভিডিওতে দেখিয়েছি রানের মাংসগুলো চিকেন ফ্রাই, লেগ পিসের চিকেন ফ্রাই। আজকে দেখাবো বুকের মাংসের চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা আমার বাচ্চাদের খুবই প্রিয়। বলা বাহুল্য যে একটা চিকেন ফ্রাই দিয়ে বাচ্চারা ভাত খেয়ে ফেলে। ওদের তো প্রতিদিন দিলে প্রতিদিনই ওরা খেতে পারবে, ওদের এই অবস্থা। এখন এই চিকেন ফ্রাইগুলো আমি ভালো করে ভেজে নিব। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 2-3 মিনিট ঢেকে রাখবো। এখন আমি আবার দেখলাম যে হয়েছে কি না চিকেন ফ্রাই। নিচের পাশ হয়ে গেলে আমি উল্টে দিব। এখন নিচের পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব একটা করে। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। খুব ছোট্ট একটা ভিডিও, বেশিক্ষণের ভিডিও না। এই চিকেন ফ্রাইটা করতে বেশি সময় লাগে না, স্বল্প সময়ের মধ্যে আমরা কমের মধ্যে চিকেন ফ্রাইটা করে ফেলবো। এখন তো গরমের দিন, অনেক গরম পড়েছে। এই গরমের মধ্যে চিকেন ফ্রাইটা আসলে খাওয়া উচিত না, তারপরে বাচ্চাদের জন্য করতে হচ্ছে। খুবই সুস্বাদু চিকেন ফ্রাইটা। এখানে আমি আদা বাটা দিয়েছি 1/2 চামচ, রসুন বাটা দিয়েছি 1/2 চামচ, গুঁড়া মরিচ দিয়েছি 1/2 চামচ, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মিলিয়ে 1 চামচ দিয়েছি। এবং রাঁধুনি মশলা, যেটা বাটা মশলাটা রাঁধুনি, এটাকে রাঁধুনি বলে, আমাদের দেশের ভাষার মধ্যে রাঁধুনি বলে, অনেকেই এটাকে রাঁধুনি বলে। ও মশলাটা আমি পাটায় বেটে গুঁড়ি নিয়েছি। তো ওই মশলাটা দিলে চিকেন ফ্রাইটা খুবই সুস্বাদু হয়। এটা হচ্ছে আমার সিক্রেট একটা রেসিপি। রাঁধুনি মশলাটা দিয়ে মাখিয়ে রাখলে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে যদি আপনারা রাখেন অনেকক্ষণ বলতে 10-15 মিনিট রাখা যায়। কেউ আধা ঘন্টা করতে পারে, রাখতে পারে। আমি 10 মিনিট রেখেছি, কারণ আমার হাতে সময় ছিল না, দুপুর হয়ে গেছে, বাচ্চাদের জন্য চিকেন ফ্রাইটা করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে আমি করে ফেললাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সংসারের কাজের ফাঁকে আমরা এই কাজগুলো করে থাকি, ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। লাইক শেয়ার দিলে একটু ভালো লাগে, কমেন্ট করে জানালে ভালো লাগবে। এখন চিকেন ফ্রাইটা প্রায় হয়ে এসেছে, আমি উল্টে দিয়েছি। ভিতরে সিদ্ধ হওয়ার জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি। হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। এখন আমি পরিবেশন করব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এক এক করে চিকেন ফ্রাইগুলো ঢেলে দিব এখানে। দেখেন চিকেন ফ্রাইটা কত সুস্বাদু হয়েছে, চতুর্দিকে হয়েছে, সিদ্ধ হয়েছে এবং ভাজি হয়ে গেছে। এই চিকেন ফ্রাইটা ভাজতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো সময় লাগে। চতুর্পাশ হবে, তার সাথে যদি একটা সস হয়ে যায় তাহলে আর কি হয়, অনেক মজা হবে। চিকেন ফ্রাইটা নান রুটি দিয়ে খেতে, বেশিরভাগ নান রুটি দিয়ে খেলে মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। একদম ভাজা লাল করে ফেলতে হবে। তেলের পরিমাণটা একটু আমি ডুবো তেলে দিনে অল্প তেলের মধ্যে ভেজেছি, আপনারা দেখেছেন, আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। অনেকে ডুবো তেলে ভাজে, আমি ডুবো তেলে ভাজি নেই, আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি। এটাও কম ভালো লাগে না, অনেকে ডুবো তেলে ভেজে অনেক মজা করে ভাজে, আমি তাই না ভেজে অল্প তেলের মধ্যে ভেজে চিকেন ফ্রাইটা পরিবেশন করলাম। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।